আমি একটা চ্যানেল খুলছি, হোম টেস্ট বেঙ্গল। তো আমি আজকে রেসিপি বানাচ্ছি ফুলকপি পনির। ফুলকপি পনিরের প্রথমে গরম জল একটু করে ফুলকপিটা একটু ভাপিয়ে নেব। গরম জল দিচ্ছি কড়াতে। এবার আমি ফুলকপি, একটা গোটা ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি, আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। তার সঙ্গে আমি মটর কড়াই দুটো ওর সঙ্গেই ভাপিয়ে নিচ্ছি। স্বাদ মতো একটু লবণ দিচ্ছি ওটা ভাপানোর জন্য, যাতে ওতে পোকামাকড় যা থাকে না কেন ওটা বেরিয়ে যাবে। তো ওটা হোক। আমি ফুলকপি পনির বানানোর জন্য এতে কাজু, পোস্ত, মগজদানা আর সাদা তিল নিয়ে আগে থেকেই বেটে রেখেছি। একটু জাস্ট ও স্বাদ বাড়ানোর জন্য একটু আদা বেটে রেখেছি, আর দুটো টমেটো কুচি করে নিয়েছি। আর ফোড়নের জন্য তেজপাতা, দুটো জিরে আর দুটো শুকনো লঙ্কা রেখেছি। আর ওতে দেওয়ার জন্য পনিরটা আমি আগে থেকেই কেটে নিয়েছি। তাহলে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি, আর আপনারা আমার সাথে থাকবেন। যদি কোনো ভুল হয়ে থাকে তো আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে সব কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। তাহলে আপনারা দেখুন আমি কিভাবে ফুলকপি পনিরটা বানাচ্ছি। আমার ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, আমি এবার একটা চুপিতে ওটা ছেঁকে নিচ্ছি। ধুয়ে নেব ভালো করে। ফুলকপিগুলো ভাজার জন্য আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আমি এটা সরষের তেলে করব। কড়াইটা না ঠিক মতো না গরম হলে ফুলকপিগুলো যদি দিই, ফুলকপিগুলো ওর সাথে সব চিটে রয়ে যাবে। ওই জন্য আমি তেলটাকে ঠিক করে গরম করে নিচ্ছি। আপনারাও যখন বানাবেন তখন ঠিক করে কড়াটা আগে গরম করে নেবেন, তাহলে আপনাদেরও বানাতে সুবিধা হবে। তো আমি ফুলকপিগুলো সেই কড়াটা তেতে গেছে, গরম হয়ে গেছে, আমি ভেজে নিচ্ছি। আমি যে ফুলকপিটা ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে ফুলকপির একটা গন্ধ থাকে। আমি যেহেতু ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি, তবুও ফুলকপিটা একটু ভালো করে ভেজে নেবেন। আজ পূর্ণিমা, এটা রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে, এটা সবের সঙ্গেই এটা খেতে দুর্দান্ত স্বাদের লাগবে। ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নেবেন।
ফুলকপিটা আমার ভাজা হয়ে এসেছে, আমি এক এক করে তুলে নিচ্ছি। কড়াইতে আবার একটু আমি তেল নিয়ে নেব। একটু লবণ দেব পনিরটাকে হালকা করে ভেজে নেওয়ার জন্য। লবণটা দিলে পনিরটা কড়াতে লাগবে না। আপনারা কাঁচাও দিতে পারেন, আবার এরকম হালকা ভেজে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি এটা একটু হালকা করে ভেজে নিলাম। পনিরটা আবার আমি তুলে নিলাম। আর অল্প করে একটু তেল দেব। আমি ফোড়নে 2টি তেজপাতা, কাঁচা শুকনো লঙ্কা, আর মতো অল্প একটু জিরে, গোটা জিরে দিলাম। আদা বাটাটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে দিলাম। গ্যাসটা যেহেতু আমি মশলাটা এখন কষাবো, গ্যাসটা আমি কমিয়ে দিলাম, অল্প লো ফ্লেমে। সাথে একটু লবণ দিলাম, যেহেতু আমি ফুলকপিতে লবণ দিয়ে রেখেছি, অল্প লবণ দিলাম। টমেটোটা বেশ করে কষিয়ে নিলাম। এরপরে এতে আমি স্বাদ মতো একটু লঙ্কা গুঁড়ো দেব। বেশি দেব না, অল্পই দেব, কারণ এটা টক ঝাল মিষ্টি দুটোই হবে। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে আপনারা একটু বেশি করে দেবেন, কারণ আমাদের একটু ঝাল আমি অল্প দিয়েছি। বাচ্চা বড় সবারই খেতে কষ্ট হবে না। এটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি কাজু, মগজদানা, সাদা তিল যেটা আমি বেটে রেখেছিলাম, আমি ওটা দিয়ে দিলাম। এটাকে ওর সঙ্গে মটরশুঁটিগুলো যে ছিল সেটাও দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ এটাকে কষিয়ে যাব। গ্যাসের এটাকে একটু কমিয়ে দিলাম। গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে এবার আমি ভাজা ফুলকপিটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি ওটাও ওর সঙ্গে কষিয়ে নেব। একটু ওই যে মগজদানা বাটি, একটু জল আমি দিয়ে দিলাম।
যাতে ওটা লেগে না যায়। আমার কষানো হয়ে গেছে, এবার আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। যাতে মশলাগুলো আর কপিটার ভেতরে ছাড়িয়ে যায়। এবার আমি এটা একটু 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। এবার আমি একটু খুলে দেখছি ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এবার পনিরগুলো দিয়ে দেব। স্বাদ ব্যালেন্স করার জন্যে অল্প একটু চিনি দিয়ে দেবো। যেহেতু আমি পনিরটা দিয়েছি, এটা একটু ভালো করে ফুটিয়ে নেব। আবার ফিরে আসলাম 5 মিনিট পরে। নামাবার আগে আপনারা ঘিও দিতে পারেন আর বাটারও দিতে পারেন। আমি যেহেতু বাটারটা নেই, আমি সেই জন্য ঘি দিয়ে দিলাম। আমার রান্নাটি সম্পূর্ণ হলো। আমি গ্যাসটা এবার আমি অফ করে দিলাম। আমি এবার এটা নামিয়ে নিলাম। আপনারাও বানিয়ে খেয়ে দেখুন কেমন হয়েছে। আপনারা আমার সাথে থাকুন, ঠিক আছে? আর আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন। আর রান্নাটি কেমন হয়েছে, যদি ভুল হয়ে থাকে কিছু, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি সেই ভুলগুলো শুধরে নেব।